সমুদ্রের পাশে বসে ব্যালকনি থেকে সকালবেলা হাতে এক কাপ চা নিয়ে সূর্যের প্রথম আলোক রশ্মি মাখতে কার না ভালো লাগে। আমরাও পুরী গিয়ে সেইভাবেই শুরু করলাম সকালটা। আজকের ভিডিওটা পুরীর আশপাশ নিয়ে। পুরীতে গিয়ে আমরা কি করেছি, কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কোন হোটেলে থেকেছি, তার সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিওতে। যদিও চিরাচরিত ব্লগের মতো অত তথ্যবহুল এটা নয়, এটা শুধুমাত্র আমাদের ভালো লাগার ভিডিও। আমরা পরিবার নিয়ে সচরাচর ঘুরতে পারি না, আর এইবারে পরিবার নিয়ে আমি উড়িষ্যার বেশ কিছু জায়গায় ঘুরে এসেছি। তার ভিডিওগুলো আগের এপিসোডগুলোতে আমি পোস্ট করেছি। আজকের ভিডিওতে শুধুমাত্র নিখাত নিজেদের আনন্দের ভিডিও থাকবে এই ব্লগ জুড়ে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। পুরীর আশপাশের কিছু অফবিট জায়গা ঘুরে দ্বিতীয় দিন আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যাবেলা পুরী সি বিচের পাশে। সেখানে পূর্ব নির্ধারিত আমাদের হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সি বিচের ধারে। সেখানে অজস্র মানুষের ভিড়। প্রত্যেকটা হোটেল অপূর্ব সুন্দরভাবে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সাজিয়ে তোলা হয়েছে। সেখানে গিয়েই আমার ছেলে উঠে পড়ল লাফালাফি করতে মিকি মাউসে। তারই ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম স্মৃতিতে থাকবে বলে। সেখানে ও যখন লাফালাফি করছে, আমরা চারদিকটা ঘুরে দেখলাম প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন বছর নিয়ে বেশ উন্মাদনা। বহু মানুষ বিভিন্ন রকম খাবারে ব্যস্ত, বহু মানুষ পরিবার নিয়ে বেড়াতে গিয়েছেন, সেখানে গিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। আমরাও যদিও পরিবার নিয়েই গিয়েছিলাম এবং সেখানে গিয়ে পাশের একটা দোকান থেকে লঙ্কার চপ খাবো বলে চলে এলাম। কিন্তু দুঃখের বিষয়, প্রথম দোকানটাতে চপটা একদমই ঠান্ডা ছিল, তাই খেতে মোটেও ভালো লাগলো না। তাই চলে গেলাম পরবর্তী দোকানে। সেখানে গিয়ে একদম গরম গরম লঙ্কার চপ ভেজে তুলে দিল আমাদের প্লেটে। লঙ্কার চপ খেয়ে মেয়েদের অতি পরিচিত খাবারের দোকানের সামনে চলে গেলাম। হ্যাঁ, ফুচকা। যদিও কলকাতার ফুচকা এর থেকে ঢের ভালো, তাই একদমই ভালো লাগলো না। তারপর তার পাশে থাকা একটা ভুট্টার দোকান দেখলাম। আমাদের এখানকার মতো এখানকার ভুট্টা কিন্তু আগুনে পুড়িয়ে বিক্রি হয় না। এখানে ভুট্টা প্রথমে সিদ্ধ করে নেওয়া হয় গরম জলে, তারপর সেটাকে ছাড়িয়ে লবণ, লেবু, বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপর সেটাকে মাখিয়ে দাদা আমাদের হাতে তুলে দিলেন। সম্পূর্ণ অন্য স্বাদের একটা ভুট্টা টেস্ট করলাম, বেশ ভালো লাগলো এবং বেশ হেলদি খাবারটা। তাই যদি আপনি ফিজিক কনসাস হন, সেক্ষেত্রে কিন্তু এই খাবারে আপনার কোনো ক্ষতি নেই। তাই একবার ট্রাই করে দেখতেই পারেন। আমরাও একবার ট্রাই করে দেখলাম। বেশ মিষ্টি মিষ্টি, তার সাথে লেবুর একটা চটপটা ব্যাপার রয়েছে, তার সাথে এখানে যে মশলাগুলো দিয়েছে সেগুলো একটা আলাদা ফ্লেভার যোগ যোগ করছে। তাই বেশ সুন্দর লাগলো। খেয়ে ফেললাম এক বাটি। দাম নিয়েছিল 40 টাকা। তারপর এখানে লাঞ্চে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। ছিল ভাত, ডাল, আলু ভাজা। এখানে আমার ছেলে খাচ্ছে, ওর জন্যই বেসিক্যালি আলু ভাজাটা নেওয়া। এখানে একটা চাটনি দিয়েছিল, এখানে ছিল একটা পোস্ত। পোস্তটা সবুজ কীভাবে হলো বুঝলাম না। এখানে ছিল বাঁধাকপি, বাঁধাকপির সাথে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা হয়েছিল। মাছের মাথা ছিল না। এখানে ছিল চিকেন, পাঁপড়, লেবু, লঙ্কা, পেঁয়াজ আর ভাত। এই হচ্ছে আজকের আমাদের মেনু। এখানে আমার ছেলে বসে খাচ্ছে, ওকে খাইয়ে নেওয়া হলেই আমরা খেতে বসে যাব। সামনের ক্যামেরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খেতে বসেও কিন্তু শান্তিতে খেতে পারি না। সামনে ক্যামেরা রেখে কথা বলতে বলতে আমাদেরকে খেতে হয়। পোস্তর কালারটা সবুজ মতো হয়েছে, কিন্তু টেস্ট ফাটাফাটি। ডাল তো সুন্দর, বাঁধাকপি মানে এর মধ্যে গাজর রয়েছে, বটবটি রয়েছে, বটবটি না সরি মোটর কড়াইশুঁটি আর কি, আলু আছে। দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। বাঁধাকপিতে কোনো মাছের মাথা টাথা কিচ্ছু নেই, কিন্তু তাও টেস্ট কিন্তু দুর্দান্ত।
চিকেন কষাটা একটু ঝাল ঝাল করতে বলেছিলাম আমরা, ঝাল ঝাল করেছে, সুন্দর করেছে, দারুণ। তো টমেটো বেশ ভালো পরিমাণ দিয়েছে, সেটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসছে, ভালো লাগে। বড় বড় সাইজের মাংস 4 পিস করে আছে, ভালো। একটা ব্যাপার, আমাদের বাঙালিদের আলু ছাড়া চিকেন কিন্তু বেশ মানে জমে না। আর বেশিরভাগ জায়গাতে এই আলু কষাতে কিন্তু মানে আলু কষা বলছি, সরি, চিকেন কষায় আলু কিন্তু দেওয়া হয় না, কিন্তু এখানে কিন্তু দুটো আলু দিয়েছে, 2 পিস আলু রয়েছে, বেশ বড় বড় সাইজের আলু, যেমন সাইজের আলু 2 পিস দিয়েছে। পরদিন সন্ধ্যায় আবার বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এই সেই চৈতন্যদেবের মূর্তি, ঠিক তার বাঁদিক থেকে রাস্তা নেমে যাচ্ছে সমুদ্রের ধারে। সেখান থেকে নামতেই সামনে এইরকম একটা সোডার দোকান। এখানে একটা অন্য ধরনের সোডা দেখলাম, তাই ভাবলাম একবার ট্রাই করা যাক। দাম নিয়েছিল 60 টাকা করে। বেশ সুন্দর টেস্ট, 2 রকম ফ্লেভারের জিনিস এখানে বিক্রি হচ্ছে। একটা ছিল ওই পুদিনা পাতা ফ্লেভার, আর একটা একদম অন্য রকমের, এই যেটা আপনারা হাতে দেখছেন। এটার থেকে আমার এই পুদিনা পাতার এটা কিন্তু শরবতটা বেশি ভালো লেগেছে। গেলে একবার ট্রাই করতে পারেন। এখানে রুটির দোকান প্রচুর পরিমাণে, 10 টাকা করে পিস। আর নিচ থেকে পুরো চারদিকের জায়গাটা দোকানপাট এবং হোটেলে ভর্তি। সম্পূর্ণ জায়গাটা নতুন বছরের জন্য আলো দিয়ে সাজানো, দুর্দান্ত সুন্দর লাগছিল। বালিয়াড়ির উপর থেকে দাঁড়িয়ে রাস্তার ধারের এই সমস্ত বড় বড় বিল্ডিংগুলো আলোক ছটায় ভরিয়ে দিচ্ছিল চোখ, সেটাই প্রাণ ভরে দেখছিলাম। তারপর একটা টোটো ধরে 100 টাকা ভাড়া দিয়ে সেখান থেকে চলে আসছিলাম আমাদের হোটেলের দিকে। এই রাস্তায় স্বর্গদ্বারের ঠিক সামনে এখানে প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলগুলোর কিন্তু রেট একটু তুলনামূলক বেশি। দেখতেই পাচ্ছেন সামনে চৈতন্যদেবের মূর্তি, ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তার ভিতরে গেলে কিন্তু আপনারা অনেক কম দামি হোটেল পেয়ে যাবেন। আর এই চত্বরে রয়েছে প্রচুর জামা কাপড়ের দোকান, খাজার দোকান, বিভিন্ন রকম জিনিসপত্র। আপনারা সুবিনিয়ার হিসেবে যে সমস্ত জিনিস কিনতে চান সব কিছুই এখানে পেয়ে যাবেন। তবে বার্গেনিং কিন্তু রীতিমতো করতে হয় কিছু কিছু দোকান ছাড়া। তাই চাইলে এখান থেকে আপনারা সমস্ত কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। পরদিন সকালবেলা আমরা স্পিড বোট নিয়ে চলে গিয়েছিলাম বে অফ বেঙ্গলের মাঝখানে। সেখানে গিয়ে অপূর্ব দৃশ্য চোখের সামনে ধরা পড়ল। দুটো অলিভ রিডলে টার্টেল নিজেদের মধ্যে সঙ্গমে ব্যস্ত। এই দৃশ্য সারা জীবন আমার মনে থাকবে। নীল জলের মধ্যে ভেসে বেড়ানো অভিজ্ঞতা অপূর্ব সুন্দর। ওয়াটার স্পোর্টস করতে চাইলে আমি এখানে নাম্বার দিয়ে রাখলাম, এদের সাথে যোগাযোগ করে চলে যেতে পারেন লাইট হাউসের সামনে। কি লিখেছি? সান্নয় সরকার। ওরে বাস, সান্নয় সরকার, পাশে একটা হাট, ওপরে একটা হাট। সমুদ্রের পাশে বসে সিঙ্গাড়া। ঘন্টায় 30 টাকার বিনিময়ে চেয়ার দখল করে দুজনে বসে পড়লাম। আর ছেলে শুরু করলো বালির মধ্যে বসে খেলা। ওকে দেখে ছোটবেলার কথা মনে পড়ছিল। এখন আমরা শশা খাবো, দেখি শশাটা কিরকম খাওয়া যায়। কি করে কেটেছে শশাটা? তো হাফ কাটে। তেতো বীজ শশা, প্রচন্ড তেতো। তুমি একবার ট্রাই করো। তেতো শশা খেয়ে তেতো মুখ নিয়ে খানিকক্ষণ সমুদ্র দর্শন চলল। তারপর মুখের স্বাদ পরিবর্তনের জন্য চলে গেলাম পাশে একটা ডাবের দোকান। সমুদ্রের ধারে এসছেন আর ডাব খাননি এমন মানুষ কিন্তু খুবই কম। রাতের অন্ধকারে সমুদ্রের ধারে গিয়ে যখন দাঁড়ালাম, তখন দূর থেকে ছোট্ট ছোট্ট ঢেউ সাদা ফেনার রাশি নিয়ে
আছড়ে পড়ছে ধারে। এই দৃশ্য দেখতে দেখতে এক কাপ চায়ে চুমুক লাগাতে লাগলাম। দুর্দান্ত সময় কাটালাম বেশ কয়েক ঘন্টা একসাথে, তিনজনে বসে খাওয়া দাওয়া আর সমুদ্র দর্শন। পুরীতে শেষ সন্ধ্যাটা অপূর্ব সুন্দর কাটালাম। এই হচ্ছে আমাদের হোটেল। একটা বড় সাইজের খাট দেওয়া রয়েছে, আর সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় যেটা ব্যাপার। নাইট বাল্ব রয়েছে, এসি রয়েছে, বড় একটা আয়না রয়েছে, আয়নার সামনে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা জায়গা, ডান দিকে একটা টিভি, একটা টি টেবিল, সেখানে একটা জলের জগ, এখানে একটা আলমারি রয়েছে। যদিও ঘরটা কিন্তু বেশ ছোট, বাথরুমটাও ছোট। এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, এবং এখানে একটা গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, শাওয়ার থেকে শুরু করে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সমস্ত কিছুই রয়েছে। বেসিন রয়েছে, সেলফ রয়েছে, আয়না রয়েছে, ভিতরে জিনিসপত্র রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, সব কিছুই আছে। কিন্তু তুলনায় ছোট। ভাড়া পড়েছে ১,৫০০ টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, এখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। লাস্ট দিন সকালবেলা সূর্যোদয়টা ছাদের ওপর থেকে দেখলাম, দুর্দান্ত সুন্দর লাগলো। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য দিন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। যদি না লাগে তাহলে অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো। আর এই রকম আনকমন জায়গার ঠিকানার হদিশ পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, ওখানে যান, ফলো করুন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন।